আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কে মিথ্যুক, যোহান নাকি যীশু খ্রিস্ট। একটা উপমা দিয়ে আলোচনাটা শুরু করি। ধরুন কোনো একজন ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করছেন, আপনি কি ব্রাদার রাহুল? আমি তখন বললাম, জি না, আমি তো ব্রাদার রাহুল নই। ঠিক আমার প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করছে, আসলে ওই ব্যক্তি কি যার সঙ্গে কথা বলছিলাম উনি কি ব্রাদার রাহুল? উনি তখন বললেন, হ্যাঁ উনি হচ্ছে ব্রাদার রাহুল। এখন বোঝা গেল আমি নিজেকে ব্রাদার রাহুল অস্বীকার করলাম, প্রতিবেশী আমাকে বলছে হ্যাঁ ইনি হচ্ছে ব্রাদার রাহুল। তার মানে এখানে বুঝতে হবে নিঃসন্দেহে দুজনের মধ্যে কেউ একজন মিথ্যাবাদী, হয় আমি মিথ্যাবাদী অথবা আমার প্রতিবেশী মিথ্যাবাদী। ঠিক এমন একটি ঘটনা আছে, বাইবেল খুলবেন, আলোচনা খুবই সংক্ষিপ্ত। বাইবেল গসপেল অফ যোহান একদম 1 অধ্যায় 19 থেকে 25 নম্বর পদ পড়বেন, এবং এই ঘটনা আরও আছে মথির 3 অধ্যায় 11 পদেও আছে, মার্কের 1 অধ্যায় 6 থেকে 8 আছে, এবং লুকের 3 অধ্যায় 15 থেকে 16। ঘটনা সংক্ষিপ্ত পরিসরে বলি। এখানে যে একটা ঘটনা আছে, বলছে যখন জিহুদিরা নেতারা জেরুসালেম শহর থেকে কয়েকজন পুরোহিত লেবিয়াকে যোহানের কাছ থেকে পাঠালেন, তখন যোহান তাদের কাছে সাক্ষ্য দিলেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কে? মানে যেটা যোহান, মানে জন দ্য ব্যাপটাইজ, যাকে মুসলিমরা আমরা বলি ইয়াহিয়া, নবী ইয়াহিয়ার কাছে ঘটনাটা বর্ণনা করা হচ্ছে। তো কিছু মানুষ নবী ইয়াহিয়াকে অলৌকিক কাজ করতে দেখে, ব্যাপটাইজ করতে দেখে মানুষ তখন প্রশ্ন করছেন, কাকে? নবী ইয়াহিয়াকে তথা যোহানকে তথা ইউহান্নাকে। কি বলছেন? প্রশ্ন করছে, দেখেন। উত্তরে যোহান অস্বীকার করে বললেন যে, অস্বীকার না করে স্বীকার করে বললেন, আমি মসীহ নন, আমি মসীহ নয়। তখন তারা যোহানকে জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি এলিও? যোহানকে তখন প্রশ্ন হয়েছে, তবে কি তা আপনি এলিও? তিনি বললেন, আমি এলিও নই। তারা বলল, তাহলে আপনি কি সেই নবী? উত্তরে তিনি বললেন, না। এখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা যে ইউহান্না তথা যোহানকে তথা মুসলিমদের নবী ইয়াহিয়াকে কিছু ইহুদিরা প্রশ্ন করছে, আপনি যে ব্যাপটাইজ করছেন আপনি কে? আপনি কি মাসি? তিনি বলছেন, না আমি তো মাসি না। তারপরে বলছে, আপনি কি তাহলে এলিও নবী? তিনি বলছেন, জি আমি তো এলিও নবীও না। তারপরে প্রশ্ন করছেন, তাহলে আপনি কি সেই নবী, দ্য প্রফেট, সেই নবী? তিনি তখন অস্বীকার করছেন, জি আমি তো সেই নবীও না। তার মানে বোঝা গেল এখানে তিনটে জিনিস, যে এই ইয়াহিয়া নবী তথা ইউহান্না, যোহান তিনটে জিনিসকে অস্বীকার করেছে, একটা সেই নবীকে, একটা মাসিকে এবং এলিওকে। মানে বোঝা গেল তিনি এলিয়ন নন, তিনি মাসিও নন, এবং তিনি সেই নবীও নন। এটা হচ্ছে কার স্বীকারোক্তি? এটা মানে জোহানের এটা স্বীকারোক্তি তথা ইউহান্না বা ইয়াহিয়া। আসেন এবার আসলে এই এলিও ইনি কে, যিশু এ বিষয়ে কি বলছে দেখেন। দেখেন এটা আপনারা পেয়ে যাবেন গসপেল অফ ম্যাথিউ 11 অধ্যায় 11 নম্বর পদ থেকে একদম 15 নম্বর পদ পর্যন্ত পড়বেন। সংক্ষিপ্ত পরিসরে বলি কি বলছে দেখেন। আমি আপনাদের সত্যি বলিতেছি, মানুষের মধ্যে ব্যাপটিস্টদাতা যোহানের চেয়ে বড় আর কেউ নেই, কিন্তু স্বর্গরাজ্যের মধ্যে যে সকলের চেয়ে ছোট সেও যোহানের চেয়ে মহান। পয়েন্ট অফ ভিউ, যিশু বলছে যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে জন দ্য ব্যাপটাইজ তথা ইউহান্নার মতো ভালো মানুষ আর কেউ নেই। মানে আদম থেকে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যীশু খ্রিস্ট বলছেন সে হচ্ছে যোহান তথা হচ্ছে ইউহান্না ইয়াহিয়া। তারপর 12 নম্বর পদ কি বলছে, ব্যাপটিস্টদাতা যোহানের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য খুব জোরের সঙ্গে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তাকে আঁকড়ে ধরেছে। যোহানের সময় পর্যন্ত নবীরা সবাই, এমনকি মসীহ, আইন কানুনের ভবিষ্যতের কথা বলেছে। যদি আপনারা এই কথা বিশ্বাস করতে রাজি থাকেন তবে শুনুন, যার আসবার কথা ছিল এই যোহানই সেই এলিও। যারা শুনবার কান আছে সে শুনুক। তার মানে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন ওখানে ইউহান্না তথা যোহান পরিষ্কারভাবে বলে দিয়েছে গসপেল অফ যোহান 1 অধ্যায় 19 থেকে 25 পদে। তখন প্রশ্ন করলো, আপনি কি এলিও নবী? তিনি বললেন, জি না আমি এলিও না। কিন্তু যিশু অন্য সময়তে, যেটা ম্যাথিউর 11 অধ্যায় 11 থেকে আমরা 15 পদ পড়লাম, কিন্তু যীশু খ্রিস্ট এসে তিনি বলছেন যে আসলে যাদের শুনবার কান আছে তারা শুনুক, যাদের চোখ আছে তারা দেখুক। আসলে তোমরা যদি সত্যি যদি শুনতে চাও নিগুড় তথ্য, তাহলে এই যোহান তিনি হচ্ছেন এলিও। যোহান বলছে তিনি এলিও নন, আর যীশু খ্রিস্ট বলছে না যোহানই হচ্ছে এলিও। তার মানে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? অবশ্যই যে কোনো একজন সত্যবাদী হবে অথবা যে কোনো একজন মিথ্যাবাদী হবে। এখানে হয় যোহান তিনি নিজেকে বলেছেন আমি এলিও নন, যীশু খ্রিস্ট বলছে না যোহানই হচ্ছে এলিও। এখন আপনারা বলেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী? যীশু তো নিজে বলেছে ম্যাথিউর 11 অধ্যায় 11 পদে যে যোহানের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই, তার সমতুল্য কোনো মানুষ নেই। তো নিঃসন্দেহে যোহান তিনি মিথ্যা কথা বলবেন না। অপরদিকে যীশু খ্রিস্ট তিনিও একজন আল্লাহর নবী, আল্লাহর একজন রাসূল। খ্রিস্টানরা মনে করে তিনি নাকি ঈশ্বর, তো তিনি কি তাহলে মিথ্যা কথা বলেছে? এই মিথ্যা কথাটা কে বলেছে? এখন আপনাদের কাছে ছেড়ে দিলাম, খ্রিস্টানরা এর উত্তর দেবেন, আপনাদের কাছে আমরা উত্তরের আশা করছি।
তবে আমরা মুসলিমরা বলি না যোহান মিথ্যা কথা বলেছে, না যীশু খ্রিস্ট মিথ্যা কথা বলেছে, কেননা দুজনই নবী, তারা কেউ মিথ্যা কথা বলেনি। তৃতীয় কোনো ব্যক্তি সে মিথ্যা কথা বলেছে, তাহলে মিথ্যা কথা কে বলল? মিথ্যা কথা মূলত এই ম্যাথিউ ইনি বলেছেন, কেননা ম্যাথিউ তিনি লিখেছেন যে যীশু খ্রিস্ট বলছে ইউহান্না তথা যোহান হচ্ছে এলিও। যীশু খ্রিস্ট মিথ্যা কথা বলবে না, কারণ তিনি নবী। ইউহান্না তিনিও একজন নবী, তথা ইয়াহিয়া তিনি নবী, তিনিও মিথ্যা কথা বলবেন না। তো যিনি লেখক বাইবেলের, তিনি এই মিথ্যা কথাটা লিখেছে যীশু খ্রিস্টের নাম দিয়ে। অনেক খ্রিস্টানরা মনে করেন যে আমরা খ্রিস্ট বিরোধী। জি না, আমরা মুসলিমরা খ্রিস্ট বিরোধী নয়, বরং জিজাস ক্রাইস্টের নামে যে মিথ্যা কথাগুলো বাইবেলে লেখা আছে এবং যীশু খ্রিস্টকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, মিথ্যুক সাব্যস্ত করা হয়েছে, আমরা মুসলিমরা যীশু খ্রিস্টের পক্ষে, বরং খ্রিস্টানরাই যীশু খ্রিস্টের বিপক্ষে তারা বইপত্রতে এসব লিখে রেখেছে। প্রথম কথা এবং শেষ কথা যে এই ইনজিল এটা একটি বিকৃত কিতাব, এটা কোনোভাবে আল্লাহর আসমানি কিতাব যেভাবে অবতীর্ণ হয়েছে সেইভাবে নাই, এটা বিকৃত হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ এটা। খ্রিস্টানরা যদি মানতে না চায় তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে হয় যোহান তিনি মিথ্যুক অথবা যীশু খ্রিস্ট মিথ্যুক। তবে মুসলিমদের দাবি কেউই মিথ্যুক না। আসলে যিনি ম্যাথিউ লিখেছেন, গসপেল অফ ম্যাথিউ, এই ইনজিলের ম্যাথিউ প্রথম অধ্যায়টা লিখেছে, তিনি হয়তো এখানে ভুল করেছেন অথবা মিথ্যা কথা বলেছেন। হয় তিনি ভুল করেছেন অথবা মিথ্যা কথা তিনি লিখেছেন, অথবা ম্যাথিউ ঠিক লিখেছিল, বাইবেলটা পরবর্তী সময়তে বিকৃত ঘটেছে বা এটার মধ্যে কম বেশি হয়েছে। এটা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই এই ভার্সটাকে সংশোধন করার জন্য। আপনার যে কোনো পাঠক আছেন যারা তাহাকিক করতে চান, গবেষণা করতে চান, আপনারা যান গসপেল অফ যোহান, যেটাকে ইউহান্না বলে, যোহান বলে, প্রথম অধ্যায় 19 থেকে 25 পদ। যোহান বলছে আমি এলিও না। অপরদিকে ম্যাথিউ 11 অধ্যায় 11 থেকে 15 পদে যিশু বলছে না, ওই যোহানই হচ্ছে এলিও। নিঃসন্দেহে এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী, অথবা ভুল তথ্য, অথবা যিশু মিথ্যা বলেছে, অথবা যোহান মিথ্যা বলেছে, অথবা ম্যাথিউ মিথ্যা বলেছে, অথবা বাইবেলটি বিকৃত ঘটেছে। যে কোনো একটাকে মানতে হবে। মুসলিমদের দাবি চূড়ান্ত। এই জন্য আমরা বলি যীশু খ্রিস্টের আমরা বিপক্ষে নয়। যীশু খ্রিস্টকে মিথ্যুক প্রমাণ করেছে বাইবেলে, আমরা তার পক্ষে আছি, এবং যীশু খ্রিস্ট যে মিথ্যা বলেনি আমরা সেটাকে ডিফেন্ড করছি। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 45, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, জিসাস ক্রাইস্ট তিনি ইহকাল এবং পরকালে সম্মানিত, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। ইয়াহিয়া তিনিও সম্মানিত, তিনিও মিথ্যা কথা বলতে পারেন না। তৃতীয় পক্ষকে মিথ্যা কথা বলেছে। খ্রিস্টানরা তাকেই মনে করছে এটা নাকি ঈশ্বরের বাণী, বাইবেলকে গডস ওয়ার্ড বিশ্বাস করে। কোনোভাবেই বাইবেল গডস ওয়ার্ড নয়। যদি গডস ওয়ার্ড হয় তো জিজাসকে মিথ্যাবাদী বলতে হবে। আজকের মতো আমরা এই আলোচনাটি এখানে শেষ করলাম। নেক্সট পরবর্তী এপিসোড পর্ব 15 নম্বর পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেদায়েতের উপরে রাখুক, এবং খ্রিস্টান যারা আছে, যারা বাইবেলকে ভুল ব্যাখ্যা করে মানুষকে কনভার্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি হেদায়েত দান করো। এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।